আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার কাছে দুইটা মাইক্রো ওভেন, একটা কালো একটা ব্লু। ব্লুটার সমস্যা হচ্ছে এটা হিট হচ্ছে না, আর কালো যে ওভেনটা দেখতে পাচ্ছেন, এই যে কালো ওভেনটা, এটা হলো টাচ সুইচ খারাপ। এই ওভেনগুলার টাচ সুইচগুলো আপনার এই টাইপের হয়, এটা ভিন্ন কোনো একক সুইচ থাকে না, মানে একটা প্যানেলের ভিতরে আপনার সবগুলা সুইচ থাকে। যেমন এই কালো ওভেনটায় 25টা সুইচ আছে, 25টা সুইচ একটা রেবনের ভিতরে করা, এটা কোনো এক্সট্রা সুইচ না। তো সেই জন্যই এই ওভেনের রেবন পাওয়াও যায় না, ওই সুইচগুলো এক্সট্রা সুইচ কিনে ওইখানে মডিফাই করে বসে দিতে হয়। আর ব্লু কালার যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি সুইচ চাইপে দেখতেছি, আর ব্লু কালার যে ওভেনটা, এইটার সব কিছু ঠিক আছে, কিন্তু গরম হচ্ছে না। নাম্বার কাউন্ট হয়, সেকেন্ড ওঠে, কমে বাড়ে, স্টার্ট হয়, ক্যান্সেল হয়, সবই হয়, কিন্তু হিট হয় না। আর মাইক্রো ওভেন মূলত ওই খাবার টাবার আর কি খুব দ্রুত সময় আর কি গরম করা যায়। ফ্রিজের থেকে ঠান্ডা গরু মাংস কন, ভাত কন, রুটি কন নিয়ে দিলে 30 সেকেন্ড 1 মিনিটের ভিতরে গরম হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমরা ওভেনটা খুলছি, এটার সমস্যা হচ্ছে এটা হিট হচ্ছে না। তো ম্যাক্সিমাম সময় দেখা যায় এই ওভেনের ভিতরে 3টা পার্টস থাকে, 3-4টা পার্টস আর কি। একটা থাকে হচ্ছে গিয়া ম্যাগনেটর, একটা থাকে ট্রান্সফর্মার, একটা থাকে কুলিং ফ্যান, একটা থাকে মাদারবোর্ড। ওই যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন, ট্রান্সফর্মার উপরে ওইটাই ম্যাগনেটর, আর পিছনে দেখা যাচ্ছে একটা ফ্যান, কুলিং ফ্যান। আর সামনে যেটা প্যানেল, মানে এখানে ডিসপ্লে থাকে, আপনি কত সেকেন্ড দিবেন কি আসে বিষয়। যদিও এটা একজন টেকনিশিয়ান নিয়ে আসছে আমার কাছে রিপেয়ার করার জন্য, ওনার কাছে একজনে দিয়েছিল রিপেয়ার করতে, উনি সব কিছুই করছে, ম্যাগনেটর চেঞ্জ করে দেখছে, এরপরে ফিউজ চেঞ্জ করে দেখছে, সব চেঞ্জ করে দেখছে। তো আজকে সকালবেলা উনি নিয়ে আসছে এটা আমার কাছে। তো উনি এটা আর কিছুতেই আর গরম করতে পারতেছে না। হয়তো বা উনি এটা রিপেয়ারের সময় বা উনি ওনার মনের ভুলে ওই ক্যাপাসিটারে যে দুইটা তার থাকে, একটা তার মানে আর কি উল্টা লাগাই ফেলছে, মানে ঘুরে লাগাই ফেলছে, যার কারণে এটা আর হিট হচ্ছিল না। তো যাই হোক, ওনার সাথে একটা কথা বলে ওনার সাথে বিল টিল কইরা ওনার কাজটা আমি করে দিছি, ওনার কিছুই লাগে নাই। একটা তার সমস্যা ছিল, মানে তারটা উনি ভুল লাগাইছিল, ওনাকে রিপেয়ার করে বিদায় দিয়ে দিছি। এখন আসেন এই টাচের ব্যাপারে। যে টাচ দেখতে পাচ্ছেন, এইখানেই টাচের ভিতরে দেখছেন দাগের মতো দেখা যাচ্ছে সাদা, এইটাই মূলত লাইন। এই একই লাইনে মনে করেন সবগুলো সুইচ করা একটা পলিথিনের ভিতরে। এখন আমরা তো আর পলিথিন পাবো না, তো আমরা ওই যেখানে ওই স্টিকারটা থাকে সামনে, স্টার্ট ক্যান্সেল বাটন থাকে, কয় মিনিট কত সময় দিবেন, সেই অনুযায়ী ওই স্টিকারটা উঠাইয়া ওইটার নিচে আমরা, আমাদের এখানে ছোট্ট 2 পিনের টাচ সুইচ পাওয়া যায়, ওই টাচ সুইচের মাপে ছিদ্র করে নিচ্ছি ওই লেখা অনুযায়ী, যাতে সুইচগুলো লাগানোর পরে ওই স্টিকারটা উপরে লাগাই দিলে যাতে বুঝেই যাতে না যায় যে আমরা এটা মডিফাই করছি। আমরা কাজ, এই যে আপনি দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এই যে টিল করলাম করে এখন সুইচ ওই লোকে বসে দিছি। সুইচগুলো পুরো মাপ মতো গোল করে কাইটা সুন্দরভাবে বসায় সমান মাপে। আবার বড় ছোট হয়ে গেলে আবার স্টিকার লাগাইলে একটা সুইচ যদি জাতা খেয়ে থাকে তাহলে মানে সুইচ যদি চাপ খেয়ে থাকে তাহলে কিন্তু কোনো সুইচই কাজ করবে না। এই যে আমার টেকনিশিয়ান করতেছে, এগুলা মূলত আমার টেকনিশিয়ানই করে। আর মেডিকেল মেশিন টেশিন হইলে এগুলা আমি ঠিক করি, যেমন লেজার মেশিন, হাইড্রাফেশিয়াল মেশিন, এরপরে আপনার ফ্যাট ফেজিং মেশিন, ফিজিওথেরাপি মেশিন, টাকশান, এমএসটি, আইআরআর, সব টাইপের যত থেরাপি আইটেম আছে বা যত স্কিনের ডাক্তারদের মেশিন আছে, এগুলো আমি মূলত রিপেয়ার করি। আমার চ্যানেলটার নাম হচ্ছে ওয়ান টাচ লেজার। তো আমাদের এই ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। এই দেখতে পাচ্ছেন আমার টেকনিশিয়ান সুন্দরভাবে সুইচগুলো বসাইতেছে। আর আমি ওরকম প্রফেশনাল না, তো মানে ভিডিও করার জন্য, মানে ভিডিও আমি ওরকম প্রফেশনালভাবে করতে পারি না, ডিটেলস যেভাবে দেয় একটার পর একটা, এত ধৈর্য আমার নাই।
তো যারা টুকটাক কাজ বোঝেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে সুইচ নিজে নিজেই লাগাই নিতে পারবেন। এই যে দেখেন আমরা সুইচগুলো বসাইছি। এখন ওই যে ওখানে যে রেবনটা রাখা আছে, ওই রেবনের গায়ে সাদা সাদা লাইন টানা আছে, ওই লাইনই মনে করেন যে লাইনের তারের মতোই আর কি, ওইটাই একটা তার। ওই তার অনুযায়ী আমরা লাইন নিয়ে ঠিক সেম টু সেমভাবে করে যে তার লাগাইছি। লাগাই এই যে এখন আমরা লাইন টাইন দিয়ে চেক করব। এই যে দেখেন আমরা এখন কারেন্টের, আমার টেকনিশিয়ান কারেন্টের এসি কর্ডটা লাগাইছে, তারগুলো সবভাবে লাগাইছে। শেষে এসে আমি আর কি চেক করতেছি যে ওর লাগানো ঠিক ঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এসি কর্ড আমি লাইন দিয়ে দেখবো, মানে খোলা অবস্থায় আমি দেখবো ঠিক আছে কিনা। খোলা অবস্থায় যখন দেখবো এটা 100% ওকে, তখনই আমি এটাকে আর কি সেট করব। ওই যে আমি ওইটা যে স্টিকারটা মানে কোথায় কি অপশন দেওয়া আছে, ওই কারণ এখানে তো লেখা নাই, এখন তো খোলা অবস্থায় যে এই দেখতে পাচ্ছেন অপশনটা দেখে দেখে আমি সুইচ চাইপা আমি দেখবো যেই সুইচে যেই লেখা আছে সেই লেখা অনুযায়ী কাজ হয় কিনা সেটা আমি দেখতেছি আর কি। এখন সেটা দেখে যখন শিওর হব তখনই আমি এটাকে ফিটিং করব। তো আমরা প্রফেশনাল না, তো মানে ভিডিও করার ক্ষেত্রে আর কি। তো আমি ভিডিও সামনে অবশ্য প্রফেশনালভাবে করব, পুরো আরও ডিটেলস যে কিভাবে সুইচ লাগাইলো, কোন সুইচ দিল, সব আপনাদেরকে বলবো। এখন এই যে আপাতত আমি লাগাই দেখলাম যে না, লাইন টাইন সব কিছু ঠিক আছে। এখন সুইচগুলো আমি চাইপা দেখতেছি। হ্যাঁ, সুইচও উনি পারছে। উনি এর আগে এই টাচ সুইচ কখনোই লাগাই নাই, ওনাকে ফার্স্ট আমি বইলা দিছি। আমার কথার পরিপ্রেক্ষিতে উনি সুইচগুলো লাগাইতে পারছে এবং সঠিকভাবে লাগাইছে। ইচ্ছা করলে আপনারাও চাইলে এই সুইচ যে কেউ লাগাইতে পারবেন, যদি এই ইলেকট্রনিক্স কাজের প্রতি কেউ ধারণা থাকে তাইলেই পারবে। যদি তাতাল বা আয়রন ঝালাই টালাই যদি আপনারা যাদের টুকটাক অভিজ্ঞতা আছে তারাও ইচ্ছা করলে পারবেন। আমি চেক করে দেখলাম যে না, সব কিছুই ফাইনালি আছে। এখন এই ভিডিও করার সময় আর কি আপনার লাস্টে যে ফিটিং করলাম সেই ভিডিওটা মানে করার জন্য আমার আবার খেয়াল ছিল না। তো যেটুক করছি ভিডিও সেটুকুই আপনাদেরকে আর কি ভিডিওটা দিলাম। এই যে আমি সব কিছু স্টার্ট দিয়ে দেখতেছি, ক্যান্সেল করে দেখতেছি, সব কিছু পারফেক্ট আছে। আপনারাও চাইলে এটা পারবেন। আর আমার এই ভিডিওগুলো অবশ্যই ওগুলোকে দেখবেন মনোযোগ দিয়ে, না টাইনা দেখবেন, তাইলে আর কি বুঝতে পারবেন। আর আপনাদের যদি আমার এই চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সামনে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব, আরও নতুন আনকমন টাইপের কিছু কাজ নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে ওয়ান টাচ লেজার। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, গুড বাই।